বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সুন্দর করে কোরআনের মধ্যে একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই। সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সব নবীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাকলেন। যেমন নাকি আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রাখলেন। ইয়া দাউদ, আল্লাহ পাক দাউদ কেউ ডাকলেন। ইয়া মারইয়াম, মারইয়াম কেউ ডাকলেন। ও ইসমাঈলা ও ইব্রাহিম ও ইসমাঈলা ওয়া যাল কিফ, ইব্রাহিম ইসমাঈল নবীকে আল্লাহ পাক নাম ধরে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না। নূহ পয়গম্বরকেও নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন। সব নবীর উম্মতকে, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধুমাত্র আখেরি নবী হওয়ার কারণে গোটা কোরআনের মধ্যে একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। এলাকার চেয়ারম্যানকে যদি কেউ ডাকে, কেমনে ডাকে? বলে চেয়ারম্যান সাহেব। কেউ যদি নাম ধরে কি বলে? বলে অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, অমুক মেম্বার। কেন? বলে এটা চেয়ারম্যানের সঙ্গে তার লকবটা হইল, এটা সম্মান। মানুষ সম্মানিত মানুষকে নাম ধরে ডাকে না, যার কারণে আলেমদেরকে হুজুর বলে, হযরত বলে, শেখ বলে, মুহতারাম বলে। কেন? এটা হলো আলেমদের বেলায় বান্দার সম্মান। বান্দা শিখলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দিলেন রাসূলকে সম্মান করার মাধ্যমে। আমার পয়গম্বরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেয়। সব নবীদেরকে বলে ইয়া মূসা, নাম ধরে ধরে ডাকে। আমার নবীকে বলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকার পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বরকে এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বললেন। এ মুসলমান, সব নবীদেরকে নাম ধরে ডাকলেন, কিন্তু আমার রাসূলকে সম্মানের সঙ্গে লকব দিয়া ডাকেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে যদিও মুহাম্মদ বলেছেন, কিন্তু মুহাম্মদের পাশাপাশি লকবটাও লাগাইলেন। কি লকব? আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পরিচয় পয়গম্বরকে দিলেন। এক নম্বর পরিচয় হলো আমার পয়গম্বর তিনি পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবীটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, নবী আমার শেষ নবী, পয়গম্বর আখিরি নবী। এই নবীর পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন। যদি গোলাম আহমদ কাদিয়ানীরাও নবী দাবি করে, তারা কি নবী না কাফের? বাংলাদেশে ইহুদিরা যেমনে থাকে, নাসারারা যেমনে থাকে, খ্রিস্টানরা যেভাবে থাকে, হিন্দুরা যেভাবে থাকে, এদেশে কাদিয়ানীরাও থাকবে, কোনো বাধা নাই। তবে তারা থাকবে মুসলমান পরিচয় নয়, তারা থাকবে কাফের পরিচয়, ঠিক কিনা? কাদিয়ানীরা কি? হ্যাঁ জোরে বলেন কি? নবী বলেন আনা খাতাবুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, আমার পরের নবীটাই হইল আমার সাহাবী। যদি কেউ হইতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। আল্লাহর নবী বলেন আমার পরে কোন নবী নাই, যদি আমার পরে কোন নবী আল্লাহ পাঠাইতো তাহলে ওমর হইতো। সেখানে গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা যদি নিজেদেরকে নবী বলে স্বীকার করে, আমার পয়গম্বরকে নবী না মানে, এক আওয়াজে তুলতে হবে কাফের কাফের। কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? আওয়াজ দেয়া কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের। কেন কাফের? রাসূলকে নবুয়তি না মানার কারণে, শেষ নবী না মানার কারণে, ঠিক কিনা? যারা আমার নবীর নবুয়তির চাদর নিয়ে টানে, ওরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কাদিয়ানীরা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। এই নবী শেষ নবী, এই নবী শেষ নবী, এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। সম্মান দিতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন লকব ব্যবহার করেছেন, নাম ব্যবহার করেন নাই। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার ঈমানদার, কোন পয়গম্বরকে যখন তোমরা কোনো বান্দারা ডাকবা, অন্য মানুষের মতো ডাকবা না। আমার নবীকে যখন তোমরা ডাকবা, আল্লাহর নবীকে নবী বলে ডাকবা, রাসূল বলে ডাকবা, নাম ধরে ডাকবা না। কারণ আমি আল্লাহ নিষেধ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ অন্য কোন নবীকে দেয় নাই। এ মুসলমান, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রাসূলের কারণে সম্মান দিলেন। সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক অন্যান্য কিতাবে মিসকিন বলে সম্বোধন করেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো নালায়েক বান্দাকে ডাকলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রাসূলের উম্মত হওয়ার কারণে আপনার মতো আমার মতো বান্দাকে মুমিন বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার পয়গম্বরকে সম্মান দেওয়ার কারণে আপনাকে আমাকে সম্মান দান করলেন। এ ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি সম্মান দিলেন এটা আমার রাসূল ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পয়গম্বরকে সম্মান দেওয়ার কারণে সমস্ত দুনিয়ার উম্মতদেরকেও সম্মান দিলেন। কেন? আমরা যদিও নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেলায় একটা কথা বলেছেন। সেটা কি বলে? মুমিন। কি বলেন? বলেন তো, মুমিন কি দাবির নাম নাকি মানার নাম? জোরে বলেন। একটা ইমানদার নিজেকে মুমিন দাবি করবে না মানবে? জোরে দাবি করবে না মানবে? মুসলমান কেউ যদি বলে আমি মুমিন, কিন্তু চেহারার ভিতরে মুমিনের কোনো সুরত নাই, চেহারার ভিতরে দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, সুন্নত নাই, ইবাদত নাই, এটা দাবির নাম নয়, এটা মানার নাম। বাজারে আম কিনতে যান, আম যখন কিনেন কি জিনিস দেখেন? বলে দুইটা জিনিস, একটা হইলো ঘ্রাণ, 2 নাম্বার হলো কালার। যদি ঘ্রাণ ঠিক থাকে, কালার ঠিক থাকে, আমটাও মানুষ কিনে। একটা ইমানদার সে দাবি করা লাগে না, যদি বান্দার ইমানের ঘ্রাণ থাকে আর যদি বান্দার ইমানের কালার থাকে, ওই বান্দার কালার আর ঘ্রাণের কারণে বান্দাকে দাবি করা লাগে না, বোঝাই যায় এটা উম্মত। আচ্ছা বলেন তো, কেউ বিয়ে করলো, মনে করেন আপনি বিয়ে করছেন, এখন আপনি মাহফিলে এসে আপনি বলতেছেন ভাই আমি আমার বউরে শাড়ি দেই, আমি আমার বউরে খাওয়াই, আমি আমার বউরে মাঝে মাঝে 5,000 টাকা দেই, মাঝে মাঝে পার্কে নেই। আচ্ছা বলেন এটা কি বলার জিনিস? বুঝেন নাই আপনারা? আচ্ছা কেউ যদি বলে যে আমি আমার বউরে কিন্তু খাওয়াই, ভাই আপনারা আবার কিছু মনে করেন না, তার মানে বুঝতে হবে এই কথা যে বলে ও আসলে ঘর জামাই, ভালো জামাই না। কেন? ঘর জামার কাজ হলো বউর টাকায় চলা, আর ও বউর টাকায় চলে বলেই তো ও বুঝাইতে চায় যে না আমিও মাঝে মাঝে বউর পিছনে খরচ করি। আর একটা প্রকৃত পুরুষ কখনো এটা বলা লাগে না, কারণ এটা তার দায়িত্ব, সে তার বউকে চালাবে। একটা ইমানদার কি স্টেজে এসে বলা লাগেনি ভাই আমি কিন্তু তাহাজ্জুদ করি? হ্যাঁ বলা লাগে? ভাই আমি কিন্তু নামাজ পড়ি, বলা লাগে? কেন বলা লাগবে না? এটা তোমার দায়িত্ব। কথা বোঝেন না আপনারা? এটা আমাদের কি? নামাজ পড়া আমাদের কি? রোজা রাখা আমাদের কি দায়িত্ব? না আপনি যদি বলেন যে ভাই আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, বুঝতে হবে আপনি ঘর জামাই মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না সুন্নত দাবি করে, সুন্নি দাবি করে, উম্মত দাবি করে, ঘোড়ার ডিমের কিচ্ছু নাই তার ভিতরে। প্যান্টের দিকে তাকাইবেন, হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায়ও ছিঁড়া। হ্যাঁ এলাকার মুরব্বী মহিলারা দেখে তো মনে করছে আরে বাবা জানি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, ওরে আমার পুতাই রে আয় রে, আরে আমার ছেলেরা আয় রে, একটু মলম টলম লাগাই। কিসের মলম লাগাইবেন? কয়েছে রানে ছিঁড়ে গেছে। কে বলছে? হুন্ডা মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। ধর এটা ঢাকার বসুন্ধরা স্ট্রিট থেকে 4,000 টাকা দিয়ে কিনছি। চাষি গো মা গো, এইটা বুঝি 4,000 টাকার জিনিস, তাও ছিঁড়া। কাকি এটা ছিঁড়া না, এটা স্টাইল। কাকেও কয় যদি তোর ছিঁড়াটা স্টাইল হয় তা আমার কুত্তা তোর চাইতে বড় স্টাইলিস্ট। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চুলের দিকে তাকায় দেখেন, আছে না চুলের ডিজাইন পাংখু কাটিন। কি কাটিন? ওরে সুবহানাল্লাহ, সজারুর কাটা দেখছেন? কথা কয় না এরা, ঘুম আসতেছে নাকি? কথা বুঝেন না? সজারুর কাটা দেখছেন? চোখা না, ওর চুলও চোখা, চুলের রং তেমন, দেখবেন মনে হবে ঘোড়ার লেজের কালার, গরুর লেজের কালার। ও দেখলে বোঝা যায় না মেয়ে না ছেলে। এজন্য দেখে এখন তো তার জন্য সহজ হয়ে গেছে। এখন আপনি যদি কোন ভাই মেয়ে না ছেলে, আমি ট্রান্সজেন্ডার। কথা কয় না? এই হইল উম্মতের হাল, যার ভিতরে না সুন্নত আছে
না উম্মত আছে, না ইমান আছে, না নামাজ আছে, না রোজা আছে। গাঁজা খেতে খেতে মুখের টাউয়া ভিতরে ঢুকাই দিছে, হেও কা আমিও কিন্তু মুমিন। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম? হ্যাঁ, জোরে বলেন। আমাদের হাল, আমরা দাবি করতে পছন্দ করি, কিন্তু আল্লাহ বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দাবি করা লাগে না। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একটা ইমানদারের চেহারা দেখলে বোঝা যায় কোনটা ঘুষখোর, কোনটা সুদখোর, কোন ইমানদার। আমাদের দেশে অনেক ইমানদার আছে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু টেবিলের নিচে ঘুষ না খাইলে পেটের ভাত যায় না। এমন ইমানদার আছে সুদের টাকা ছাড়া একটা টাকাও ধার দেয় না। 5 ওয়াক্ত নামাজ জায়নামাজ মসজিদের ফার্স্টের কাতারে বিছানো থাকে। অর্থাৎ এমন বুজুর্গ যেন জান্নাত থেকে পলায় আসছে। বিশাল বড় দাড়ি, পাগড়িও মাথায়। টাকা ধার চাইবেন, কো ভাই টাকা নাই। বারবার চাইবেন, টাকা নাই 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 নাই। যদি কোন চাচা গো 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দেব। আস্তে করে কইব, দেখি আমার কাছে নাই, তোমার চাচির কাছে আসেনি। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি, সুদ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি। কেমন মুসলমান? আচ্ছা, রাগ করছেন কেউ? এই এলাকায় আবার সুদের কারবারি থাকতেও আচ্ছা, সব জায়গায় আছে। কেন আছে জানেন? আমাদের কারণেই আছে। আমরা যখন থেকে কর্জে হাসানা দেওয়া বন্ধ করছি, তখন থেকে সুদের কারবারি বাড়ছে। কর্জে হাসানা মানে আল্লাহ পাক বলছেন ওয়াতরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। কিন্তু যা হাল, পাও ধইরা আব্বাটাই 5,000 টাকা নেবে ভাই, কালকে 7টার মধ্যে দিতেছি ভাই, মরে যাবো না দিলে ভাই, না দিলে মরে যাবো ভাই, বাঁচান ভাই, কালকে সকাল 7টা দেবো। ওই সকাল 7টা 10 বছরে আর আসে না। এখন এই লোকটা ধার দিবে কিভাবে, কর্জে হাসানা দিবে কিভাবে? কিন্তু সুদের টাকা নিয়ে যখন টাকাটা নেয়, ওই টাকা নিতে না পারলে কিন্তু টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায়। তখন কিন্তু মাস শেষে টাকাটা ঠিকই দেয়, কিন্তু ভালো মানুষকে দেয় না। আমাদের কারণেই তো অবস্থা এরকম, যার কারণে এত দোয়া হওয়ার পরেও কবুল হয় না, কারণ অধিকাংশ মানুষের রিজিকের মধ্যে হারাম। ভাইরা আমার, খুব বুঝবেন, নবীর উম্মত দাবি করার নাম না, মানার নাম। দাবি যারা করে তারা মুমিন নয়, দাবি যারা করে তারা ভণ্ড। আর যারা মানে তাদেরকে দাবি করা লাগে না, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা রাসূলের উম্মত। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আমার পয়গম্বরকে এত সম্মান দিলাম, তোমাদেরকেও সম্মান দিলাম, এত সম্মান দিলাম যার কারণে আমি আল্লাহ বললাম। বলেন তো, আল্লাহ পাক কোনো ইবাদত করা লাগে নাকি? আল্লাহর নামাজ লাগে? আল্লাহ পাকের নামাজ লাগে না? আল্লাহ নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাত দেয় না। আল্লাহর কোনো ইবাদত নাই, ইবাদতের মুহতাজ না। কিন্তু একটা আমল আল্লাহ নিজে করেন, যেটা আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথাটা কে বলেছেন জোরে বলেন তো? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ আর ফেরেশতারা, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কত, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, ওই ঘরটা প্রতিনিয়ত ফেরেশতারা দরবার তওয়াফ করে, এক দল যায় আরেক দল আসে। এক এক তওয়াফের মধ্যে 70,000 ফেরেশতা তওয়াফ করে।
এই ফেরেশতা একবার যারা তওয়াফ করে জিন্দেগিতে আর কোনোদিন সিরিয়াল পায় না। তার মানে কত কোটি কোটি ফেরেশতা, অথচ বাংলাদেশের মানুষরা একবার নয় বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যায়। এখানে বিধিনিষেধ নাই, কিন্তু ওখানে বিধিনিষেধ। কোটি 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 ফেরেশতারা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আর সব ফেরেশতারা একমাত্র ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আর সব ফেরেশতারা আমার পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। এ মুসলমান, আমি আপনি আমার রাসূলের বিরুদ্ধে বললে কোনো আপত্তি নাই। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার পয়গম্বরের জন্য একাই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একা যথেষ্ট। আপনি আমার রাসূলের প্রশংসা না গাইলেও কি, আমার রাসূলের প্রশংসা না গাইলেও কোনো যায় আসে না। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। আমার আল্লাহ আমার রাসূলকে সম্মান দিতে জানেন, যার কারণে আল্লাহ বলেন আমি একা না, আমার সমস্ত ফেরেশতারা সহ ওই পয়গম্বরের উপরে দুরূদ শরীফের আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদার, তোমরাও দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও দুরূদ পড়ো ওই রাসূলের উপরে। আল্লাহ পাক আদেশ যেটা দেন ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। বলেন তো আমরা এখানে যারা মুমিন, এখন দুরূদটা শরীফ আমাদের জন্য পড়া জরুরি কি জরুরি না? কেন জরুরি? আমলটা করেন কে? কোন ঈমানদার যদি একবার পড়ে, নবী বলেন 10টা রহমত তার উপরে নাজিল হয়ে যায়। অন্য হাদিসে রাসূল বলেন একবার দুরূদ করে বান্দা পড়বে, আল্লাহ পাক 10টা রহমতের পাশাপাশি 10 বার 10টা গুনাহ মাফ করবেন, 10 বার বান্দাকে সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখানে চাষাবাদ করেন, কৃষি কাজ করেন, চাকরি করেন অথবা ব্যবসা করেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ থাকবে একটাই, যখন সময় হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বিপদে পড়েন, যত বিপদে পড়েন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বিপদ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাজি আছি পড়তে ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই এতটুকু যদি পড়েন তাও সওয়াব মিলে যাবে। যখন যেখানে থাকেন, রাত্রিবেলা ঘুমানোর আগে পড়বেন ইনশাআল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ পাক রাসূলকে স্বপ্নে দেখা দিবেন। এটা এমন একটা আমল ভাই, যে আমল কোনোদিন বরবাদ হয় না। প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রাসূলের রওজা মোবারকে আপনার আমার নাম ঠিকানা সহ আমলনামা পৌঁছায় দেওয়া হয়। যেই ব্যক্তিকে রাসূল যত বেশি চিনবে, আল্লাহর হাবিব তত আগে সুপারিশ করবে। আগে যত সুপারিশ করবে তত আগে জান্নাতে যাবে। এজন্য জান্নাতে যাওয়ার অন্যতম বড় একটা আমল হলো দুরূদের আমল। আজকে এখন থেকে পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এই রাসূলের ঘর মাদ্রাসার জন্য অনেক দান করেছেন আপনারা, কিন্তু আজকে আমি ভিন্নভাবে আপনাদের কাছে বলবো। কেমনে? আজকে যারা দান করবেন, এই দানটা রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দান করবেন। জীবনে অনেক মা বাবার জন্য দান করছেন, মা বাবা সওয়াব পাওয়ার জন্য দান করছেন, কিন্তু আজকে দান করবেন রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ আমিও দেবো। যাদের পকেটে টাকা আছে সবাই পকেটে হাত দেন, দিয়ে যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিবেন। ছাত্র ভাইরা ভিতরে ঢুকে যাবে। হাতটা উঠান, নারে তাকবীর। হাত উঠান। আপনাদের কারো কষ্ট হয়েছে? হয়েছে? হাত নামান। ডান পাশে দেখতেছেন তো? কথা কয় না, দেখতেছেন? বাংলার বর্তমানে যাচ্ছি নতুন জুবায়ের আহমদ আনসারী। আমরা একসময় আনসারী রহমতুল্লাহ ওয়াজ আপনারা শুনতেন। হযরত না থাকলেও হযরতের উত্তরসূরি আছে। তো সুতরাং ইসমাইল হোসেন সিরাজি সাহেব আছেন, মন ভরে প্রাণ ভরে আপনাদেরকে চমৎকার কণ্ঠে বয়ান শোনাবেন। চেহারাও সুন্দর, শরীরও সুন্দর, বয়ানও সুন্দর।
যতক্ষণ থাকবেন দেখবেন আলোচনার মাঝখান দিয়ে রুহানি ফয়েজ আসতেছে। আল্লাহ পাক যেন আপনাদেরকে শেষ পর্যন্ত বসে মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করে। যারা যাচ্ছেন সবার কাছে মন ভরে যে যতটুকু পারেন দান করবেন, এই নিয়তে যে আমার আজকের সম্পদটা রসুলের রওজা যেন সওয়াব যায়, এই নিয়তে দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই উসিলায় রসুলের সঙ্গে জান্নাত দিবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। বেশি বেশি দান করেন। ইনশাআল্লাহ হযরত বসবেন, বয়ান করবেন, শুনবেন, মুনাজাত দিয়ে তারপরে যাবেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। যা বললাম শুনলাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা উঠতেছেন কেন? উঠতেছেন কেন? যারা কালেকশনের জন্য গেছে তারাই না উঠবে, আপনারা উঠতেছেন কেন? এই মাইক ওইটা দেন। ভাই আমরা কেউ না উঠি ভাই। হযরত আনসার ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি হযরতের যারা হুজুরের হাতে টাকা দিতে চান এসে দিয়ে যেতে পারেন ভাই।